শ্বশুরবাড়ির আইন কানুন জানেন আপুরা? মেনে নিতে পারলে আপনি ভালো, আর যদি মেনে না নিতে পারেন তাহলে আপনি খারাপ। মুখ বুজে যদি আপনি সহ্য করেন তাহলে আপনি ভদ্র, আর আপনি যদি মুখ বুজে সহ্য না করতে পারেন তাহলে আপনি অভদ্র। একটা মেয়ে কখনোই চায় না শ্বশুরবাড়ি রেখে তার বাবার বাড়ি এসে পড়ে থাকতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। সবাইকে জানাই ডোমেস্টিক্যালি ব্লগ ঘরোয়াতে স্বাগতম। আমি ডিনা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি আমার আজকের ব্লগটা আপনাদের অনেক ভালো লাগবে। আমার কোলে যেহেতু 1 মাসের বাবু, আর এই 1 মাসের বাবুকে কোলে নিয়ে কাজ করাটা অনেক কষ্টের হয়ে যাচ্ছে। মায়ের সময় আসলে কষ্টটা বুঝি নাই, তখন তো মায়ের কাছেই ছিলাম, বাড়িতে ছিলাম। এই জন্য অতটা কষ্ট যে বাচ্চা পালা সেটা আমি বুঝতে পারি নাই। কারণ 3 মাস করে নিয়ে তারপরে শ্বশুরবাড়িতে আসলাম, তখন বুঝতে পারছিলাম যে মায়ের কাছে থাকাটা যে কি মজা, আর শ্বশুরবাড়ি থাকাটা যে কি মজা, এটা আমি হাড়ে হাড়ে সেই সময় বুঝতে পারছিলাম। 3 মাসের বাবুকে নিয়ে আমাকে একা সবকিছু করতে হয়েছে, কিন্তু তখনকার থেকেও এখন যদি আমার 1 মাসের বাবু কোলে, তারপরে এখন সবকিছু সহজ হচ্ছে, কারণ আমার হাতের কাছে সবকিছু। আর বাড়িতে তো মনে করেন চাপ কলে পানি চেপে তুলতে হয়, বাথরুম বাইরে, আর এখান তো সবকিছু হাতের কাছে, আমি চাইলেই নিজে থেকে বাবুকে কোলে নিয়ে করতে পারতেছি। সেই সময় তো সেই সুযোগটা ছিল না। একটা মেয়ে কখনোই চায় না শ্বশুরবাড়ি রেখে তার বাবার বাড়ি এসে পড়ে থাকতে। আসলে তাকে পরিস্থিতি মানে, আর শ্বশুরবাড়ির মানুষগুলাই কিন্তু তাকে বাধ্য করে তাকে আলাদা থাকার জন্য। এখন দেখতে পাচ্ছেন আমি কিছু লতি নিয়ে নিছি, আর এই লতিগুলো আমি এখন কেটে নিব। এই লতিগুলো আনছে আরও 2 দিন আগে, এই জন্য দেখতে পাচ্ছেন লতিগুলো একটু শুটকি হয়ে গেছে, মানে একটু শুকাই গেছে। এই কারণে প্রথমে বটি দিয়ে আর কি পরিষ্কার করতে গেছিলাম, পারি নাই। তারপরে হুট করে মনে পড়লো মায়ের কথা, মায়ের কাছে ফোন দিলাম যে কীভাবে লতিগুলো পরিষ্কার করা যায়। পরে মা একটা বুদ্ধি দিয়ে দিল, সেই বুদ্ধিতে এখন আপনাদের মানে দেখাবো কিভাবে আমার মা আর কি লতিগুলো পরিষ্কার করতে বলছে। সেই সাথে আমি একটু ভিডিও করে রাখছিলাম যেন এটা টিপস হিসাবে আপনাদেরকে জানাইতে পারি। হয়তোবা অনেকেই জানেন, আর হয়তোবা আমার মতন আজকেই প্রথম জানতেছেন। প্রথমে হচ্ছে আমি লতিগুলো হচ্ছে টুকরো টুকরো করে কেটে নিলাম, আর এই লতিগুলো আমি এখন কিভাবে পরিষ্কার করবো এটাই শেয়ার করব। আর লতিগুলো এখানে আমি কাটতেছি, সেই সাথে কিন্তু আমি চুলাতে আমি একটু পানি বসাই দিয়ে আসছি। একটা মেয়ে কিন্তু কখনোই চায় না শ্বশুরবাড়ি রেখে বাবার বাড়ি এসে পড়ে থাকতে। আসলে তাকে শ্বশুরবাড়ির মানুষই আর কি বাধ্য করে তাকে আলাদা থাকার জন্য। প্রতিটা মেয়েরই কিন্তু স্বপ্ন থাকে সুন্দর করে আর কি সংসার সাজাবে, কিন্তু অনেক সময় মানে পারে না, পরিস্থিতির কারণে তারা হেরে যায়। আর এদিকে হচ্ছে আমি এই তো পানি বসাই দিছি চুলাতে, আর এদিকে কিন্তু পানিতে বলক চলে আসছে। আর এই ফুটন্ত পানির মধ্যে মানে বলক ওঠা পানির মধ্যে আমি এখন লতিগুলা দিয়ে দিব। মা যেভাবে যেভাবে বলছে ওইভাবে আর কি আমি করতেছি। আমিও এটা প্রথমবার ট্রাই করতেছি, কারণ এর আগে আমি কখনো এভাবে পরিষ্কার করি নাই। আর যেহেতু আমার আগে মানে বাবু ছিল না, কোনো কাজ আর কি ফেলে রাখতে হয় নাই। আর এখন লতির মধ্যে আমি একটু পানে মানে লবণ দিয়ে দিলাম সামান্য একটু। তারপরে হচ্ছে এই লতিগুলো মানে 1 থেকে 1.5 মিনিট এরকম আর কি ফুটাবো। মানে লতি যেহেতু ফুটান্ত পানির মধ্যেই দিছি, লতিগুলো দেওয়ার পরে পুরোপুরি বলক আসার পরে আর কি আমি লতিগুলো আর কি নামাই নেব। লতিগুলো আর কি বলক ওঠার পর আমি এই যে নামাই নিছি, তারপরে এখন ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে একটু পরিষ্কার করে নেব। মানে পরিষ্কার বলতে একটু ধুয়ে ঠান্ডা করে নিব, যেন লতিগুলো আমি পরিষ্কার মানে ছিলতে পারি। এক কথায় মানে আমরা আলু যেভাবে সিদ্ধ করার পরে যেভাবে ছিলি, ওইভাবে আজকে আমি লতিগুলা পরিষ্কার করব। আর এই বুদ্ধিটা কখনো কিন্তু আমার মাথায় আসে নাই। মাকে বলার পর যেহেতু লতিগুলা কাটতে গেছি পারতেছি না, তারপরে মার কথা মনে পড়লো, মার কাছে ফোন দিলাম। পরে মা বলতেছে এইভাবে করে পরিষ্কার কর, তাহলে দেখবি অনেক তাড়াতাড়ি লতি পরিষ্কার করা হয়ে যাবে। আর এই লতি কিন্তু আমি অনেক তাড়াতাড়ি অনেক অল্প সময়ের মধ্যে পরিষ্কার করছি। তারপরেও আমাকে কয়েকবার উঠতে হয়েছে, কারণ আমার বাবু মানে বারবার কাঁদতেছিল। আর মাহিও যেহেতু অনেক ছোট, ও আর কি রাখতে পারে না, এই জন্য আমাকে বারবার উঠতে হয় এই লতিগুলো পরিষ্কার করার জন্য। আর লতিগুলো পরিষ্কার করতে হতে আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট, আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন। তাহলে আমি ভিডিও মানে আমি যে কোনো ভিডিও চার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের নোটিফিকেশন চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর এই তো দেখতে পাচ্ছেন লতিগুলো কত সুন্দর উঠে আসতেছে। আর এই লতি কিন্তু বেশিটা মানে বেশি সময় সিদ্ধ করা যাবে না, মা যেভাবে বলছে ওইভাবে করেই করতেছি। কারণ দেখা গেলো লতিটা সিদ্ধ মানে গলে যাবে, আলুটা তো সিদ্ধ হয়ে গলে যায় না। মানে আলুটা মানে সিদ্ধ হলে ভালোভাবে সেলা যায়, লতিটা তো মানে একটু মানে পিচ্ছিল টাইপের না। এই জন্য মানে 1-1.5 মিনিটই সিদ্ধ করতে হবে। তারপরে এই তো সহজ উপায়, কি সুন্দর করে মানে লতির গায়ের আঁশগুলা উঠে যাচ্ছে। এই টেকনিকটা যদি আমি এর আগে জানতাম তাহলে তো এর আগে আপনাদের মাঝে শেয়ার করে দিতাম।
আর এইভাবে করে আমি আর কি সবগুলা লতি পরিষ্কার করে নিব। আর আপনাদের সাথে গল্প করতে করতে মানে আমার মনের কথাগুলো শেয়ার করতে করতে এই তো আমার লতিগুলো কিন্তু প্রায় পরিষ্কার করা শেষের দিকেই চলে আসতে। আর আমার কাছে কেনা লতি থেকে বাড়িতে যে কচু গাছগুলো হয় না, শোলা কচু মানে বা ওই লতি যে হয় ওই লতিগুলো খেতে বেশি ভালো লাগে। আর এগুলো তো চাষের লতি, মানে সারটা দেওয়া হয়। এই লতি থেকে বাড়ির ওই লতিগুলা খেতে বেশি ভালো লাগে, আর বিশেষ করে চিকন লতিগুলা। মানে বাড়ির খাবারগুলো অনেক মিস করি, অনেক স্বাদের ছিল। আর এখন মানে টাকা দিয়ে কিনে খাই তারপরেও স্বাদ পাই না। আর এই তো গল্প করতে করতে আমার লতিগুলো পরিষ্কার করা শেষ। আর ভিডিওটা আমি বড় করতেছি না, আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।